হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অ্যান্ড অন্তর্চন্দ্র ভাইসে আপনাকে স্বাগতম। চলে আসলাম আজকে একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে ব্লগটা একেবারেই ভিন্নধর্মী, মানে একেবারেই ভিন্ন টাইপ একটা ভিডিও। সেটা হচ্ছে একটা বিজনেস নিয়ে, অর্থাৎ একটা ব্যবসা নিয়ে, যেটা কিনা আপনারা ইতিমধ্যে বুঝতেই পারছেন যে কিসের ব্যবসা। আমি বলেই দিচ্ছি, হাঁসের ব্যবসা। আর এখানে হচ্ছে মূলত আমি হাঁসের ব্যবসা যেহেতু শুরু করছি, তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি হাঁস কীভাবে পালন করতেছি, হাঁস পালন পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে, বা আমি যেহেতু নতুন উদ্যোক্তা বা নতুন শুরু করেছি, আপনারা যদি কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমার এটা ভুল হচ্ছে বা এটা ঠিক হচ্ছে। তো আমি আজকে মূলত ব্লগটা আমার যে উদ্দেশ্যে করা, সেটা হচ্ছে যে যেহেতু আমি একটা খামারি বা উদ্যোক্তা হচ্ছি, সো এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, পাশাপাশি হচ্ছে বিজনেস শুরু করতে যাচ্ছি, এই জন্য আর কি ভাবলাম যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি মূলত 600 হাঁস দিয়ে শুরু করলাম। আর মানে মূলত জিরো হাঁস, অর্থাৎ একদিনের বাচ্চা নিয়ে এসে আমি বোর্ডিং করে আর কি, তারপর আর কি বাচ্চাটাকে বড় করব। তো A to Z বিস্তারিত আপনাদেরকে এক ভিডিওতে বলতে পারবো না, বাট আস্তে আস্তে করে বলবো, ধাপে ধাপে ভিডিও করে বলবো। আজকে যেই বাচ্চাগুলো আপনি দেখতে পাচ্ছেন, জিরো থেকে শুরু করে আমি মূলত 18 দিন পর্যন্ত ভিডিও করা আছে আমার এই ভিডিওতে। যে মানে একদিনের বাচ্চা থেকে 18 দিনের বাচ্চা পর্যন্ত ভিডিও করা আছে। সো আমি বলতেছি আপনাদেরকে এক এক করে। মূলত আমি 600 বাচ্চা দিয়ে শুরু করি যাত্রাটা। আর এখানে আমার সঙ্গে আমার মেসো রয়েছে, তিনি হচ্ছে অভিজ্ঞ। আমি পাশাপাশি দেখতেছি, শিখতেছি, এবং আমিও এটা ভবিষ্যতে আর কি আমার জ্ঞান অর্জন হবে, যেটা কিনা আমি ভবিষ্যতে কাজে লাগাতে পারবো, এই আশা নিয়ে আমি শিখতেছি। সো আমি যেটা বলতেছি, মানে ব্লডিংটা করা শেষ, আমি হয়তোবা এটা নিয়ে একটা বিস্তারিত একটা ভিডিও বানাবো, বাট এক ভিডিওতে যেহেতু বেশি কিছু বলা সম্ভব না, বেসিক্যালি যতটুকু পারি এতটুকু বলবো। আর আপনারা যদি আগ্রহী হন, দেন আমি আপনাদের জন্য A to Z একটা ভিডিও তৈরি করব। অর্থাৎ 1 থেকে 20 দিন অথবা 30 দিন বয়সী বাচ্চাদের জন্য আমি কি ওষুধ দিচ্ছি, কি ভ্যাকসিন, কী খাওয়াচ্ছি, কী নিয়মে পালন করতেছি, আপনাদেরকে সব আমি বলবো, যদি আপনারা আগ্রহী হন। তো হচ্ছে ফাইনালি এখানে আপনাদের একটা বিষয় বুঝতে হবে, যে এখন দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চাগুলো মরে গেছে। এগুলো হচ্ছে 8 দিন 10 দিনের বাচ্চা মারা গেছে। এই বিষয়টা আসলে অনেক খারাপ। বোর্ডিং শেষ করার পরেও বাচ্চা যখন মারা যায়, এটা আসলে অনেক দুঃখজনক বিষয়। এটা আসলে অনেক কিছু দেখাশোনা আর অনেক ত্রুটি থাকার কারণে বাচ্চাগুলো মারা যায়। সো আমি এটা নিয়েও একটা বিস্তারিত ভিডিও বানাবো। আর এখন টোটালি হচ্ছে বাচ্চাগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলোর বয়স প্রায় আপনার 10 দিন বয়স। আর আমি যেহেতু ভিডিও করে রেখে দিয়েছি, হয়তো বা ভিডিও একটু 19-20 হতে পারে, এটা নিয়ে কোনো ব্যাপার না। আর আমি যে আপনারা এখন যে পানিতে, অর্থাৎ জলের মধ্যে যে বাচ্চাগুলো দেখতেছেন, এগুলো আমি প্রায় 14 দিনের মাথায় আর কি জলে নামাইছি। আপনারা চেষ্টা করবেন আরও দেরি করে নামানোর জন্য। আমাদের কোনো সমস্যা হয়নি, যে কারণে কিনা আমরা যেহেতু একটু আমার মেশোর অভিজ্ঞতা আছে, সেজন্য আমরা তাড়াতাড়ি নামাইছি জলের মধ্যে। সো আপনারা চেষ্টা করবেন জলে, অর্থাৎ পানিতে বা পুকুরে একটু দেরি করে ছাড়িয়ে দেওয়ার জন্য, অর্থাৎ 15-16 দিন পর ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে অনেক বিষয় আছে। আপনারা যদি কেউ হাঁস পালন করেন, বা আমার ভিডিওটা যারা দেখতেছেন, বা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন, আপনারা অল্প পরিসরে নিয়ে শুরু করতে পারেন, আমি আপনাদেরকে ভরসা দিচ্ছি। তবে না বুঝে শুনে কোনো কাজ বা ডিসিশন নেবেন না। অবশ্যই বুঝে শুনে তারপরে এই ডিসিশনটা নেবেন যে আপনি আসলে পালন করবেন কি না। এখানে অনেক ব্যাপার আছে, এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও দিব। আর মূলত এই 18 দিনের বাচ্চা নিয়ে আমার মেসো এখন যাচ্ছে হাটে বিক্রি করার উদ্দেশ্যে। এখানে টোটালি 600 হাঁসের মধ্যে এখানে 100টা হাঁস নিয়ে যাচ্ছে হাটে। সো কতটা বিক্রি করে, কত টাকা করে বিক্রি করে আপনাদেরকে জানাই দেবো অন্য এক ভিডিওতে।